শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবাই কেরাম তা করেন নাই। নবী যা করেছেন, সাহাবাই কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। সবে বরাত টরাত এগুলি কিছুই নাই। এই রাতের কোনো খাস ইবাদত নাই। এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনোটি সহি নয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। দেখুন, এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয়। লাইলাতুল নিসফে মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পুরোপুরি। আপনারা যতই জাল জয়ীফ হাদিস দেখান, বারবার বলেন যে এটা পালন করা বিদআত, আমরা মানব না। আমরা হালুয়া খাবই, কারণ আমরা বাঙালি। ঠিক আছে?